নিজেদের পালিত দেশি রাতা মুরগির আলু ঝোলের রেসিপি। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম গরম গরম একটি রান্না। আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে রাতা মোরগ বলেও আমরা চিনি, তবে সাধারণত এটাকে মোরগ বলেও অনেকে চিনে থাকে। যাই হোক, আজকে রান্না হবে শিলে বাটা মশলা দিয়ে দারুণভাবে। শিলে মরিচ বাটা, আদা জিরা বাটা দিয়ে কিন্তু আজকে রান্নাটি হবে। আর সাধারণত শিলে বাটা মশলা দিয়ে যখন রান্নাটা হয় সেটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই যে দেখুন, রাতা মুরগে কি সুন্দর দুটি তেল হয়েছে। যাই হোক, আমরা রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু মা এখানে এই যে সব ধরনের মশলা থেকে শুরু করে আলু, সব ধরনের মশলা দেওয়ার পরে এখানে কিন্তু আলুটাও আমরা আজকে আর ভাজলাম না, যেহেতু এই মোরগ একটু ভালো করে কষাইতে হয়, তখন আলুটা সিদ্ধ হয়ে যাবে। গোটা রসুন, গোটা পেঁয়াজ, জিরা গুঁড়ো আর সব ধরনের বাটা মশলা দিয়ে ভালো করে, তেজপাতাও কিন্তু অবশ্যই ব্যবহার করবে, হলুদ, মরিচ বাটা, সাধারণ ঘরে যে মশলা থাকে ওইটাই ব্যবহার করেছি। তবে সাথে এখানে আমরা একটা জায়ফল ব্যবহার করেছি। জায়ফল নাকি মাংসকে তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে। আর অবশ্যই মাংস যখন মাখবেন একটু কাঁচা তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খাওয়ার টেস্ট নাকি আর একটু বেড়ে যায়। যাই হোক, এরপরে মা ভালো করে মাংসটিকে মেখে নিবে। কিছুক্ষণের জন্য মেখে মাংসটি রেখে দেওয়া হবে। আর অবশ্যই আমরা রান্না করব মাটির উনুনে। এই মাটির উনুনটা অনেক আগে তৈরি করা হয়েছে, এখন এটিকে একটু অন্যরকমভাবে রেখে আমরা রান্নাবান্নাটা করে থাকি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাইয়া চুলাও বলেও অনেকে চিনে থাকে। প্রথমে তেলটা গরম করে সম্পূর্ণ মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে একটু জল দিয়ে দিবে, জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, যার কারণ আজকে আমরা কিন্তু একটু ঝোলা ঝোলা ভাবে মাংস রান্নাটা করব। এই যে রান্না শেষ, নামিয়ে নিল, উপর থেকে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে রাতা মোরগের গরম গরম আলু ঝোল। এরপর খুব সুন্দর করে একটি বাঙালি থালি তৈরি করে নিলাম। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবে। আজকের থালিতে ছিল লোটে মাছ, তারপরে এখানে ছিল ভেন্ডি ভাজি, আর একটু ছিল মাংস। তোমরা যদি এই যে লোটে মাছের রেসিপিটি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের থালিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি হয়তো বা এত ডেকোরেশন খুব সুন্দর করি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।